শহীদদেরকে ফিনান্সিয়াল দিক থেকে বা আর্থিক দিক থেকে সাহায্য করা, এগুলো কিন্তু আমরা এখনও বিভিন্ন যে জুলাই ফাউন্ডেশন হয়েছে সেখান থেকে আসলে কিছু পাই নাই। আমরা দেখতে পাই যে আহতরা প্রতিনিয়ত ছোটাছুটি করছে, তাদের পরিবার বলেন যারা এখনও হসপিটালে আছে তারাও এখনও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে একটা ফান্ড কালেক্ট করার জন্য, যেখানে তারা এখন আসলে পায়নি। এরপর আমরা দেখতে পাই যে শহীদদের বিভিন্ন পরিবার এখনও একটা ফান্ড পায়নি, একটা আর্থিক যে আসলে আমরা বর্তমানে স্বাধীন হয়েছে তাদের রক্তের উপর দিয়ে, অথচ তারাই বা তাদের পরিবার কিন্তু এখনও আসলে অতটুকু নিরাপত্তাও বোধ করছে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান। আজ বসে আছি বন্দরনগরী চট্টগ্রামের ঠিক 16 শহর, যেখানে রেলগেট এলাকা, এবং এখানে আমার সাথে যিনি বসে আছেন আপনারা একটু পরেই দেখতে পাবেন, তিনি হচ্ছেন তাবাসসুম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নারী সমন্বয়ক, তাদের মধ্যে অন্যতম, এবং তিনি যে ভূমিকা রেখেছিলেন সে কথা শুনবো, এবং এই বর্তমান সময়ে অর্থাৎ এই ফ্যাসিবাদ রাষ্ট্র মুক্ত করতে তাদের কি ধরনের অ্যাক্টিভিটিস সে বিষয়টিও কিন্তু আমরা জানবো। তো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি তাবাসসুমের কাছে। তাবাসসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের স্বাধীনতা টিভি বাংলাতে এবং বাংলাদেশ বেতারের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি নুরজাহান তাবাসসুম, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বর্তমান 4র্থ বর্ষে আছি। আর মূলত আমার হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রিক আমাদের যে আন্দোলন আমার পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে আমার যাত্রাটা শুরু হয় আপনার যেদিন আবু সাইদ মারা যায়, অর্থাৎ 16 জুলাই মুরাদপুরের আন্দোলনের মধ্য দিয়ে হচ্ছে আমার মেইনলি আন্দোলনের যাত্রা শুরু হয়। এবং সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে শুরু করে বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টুডেন্টরা আপনার আন্দোলন করছিল, এবং পাল্টাপাল্টিয়া হচ্ছে আপনার এদিক থেকে আক্রমণ চলছে, আপনার এদিক থেকে চলছে। সো পরবর্তীতে এই আন্দোলনগুলো আমরা দেখতে পাই চট্টগ্রামেও কীভাবে হচ্ছে আপনার বিভিন্ন জন মারা যায়, আহত হয়, এইরকম বিভিন্ন রক্তক্ষয়ী আমরা আন্দোলন দেখতে পাইছি চট্টগ্রামেও। ঢাকার পাশাপাশি চট্টগ্রামে এসব প্রতিনিয়ত চলছিল। এরপর আমাদের চট্টগ্রামে আমরা দেখতে পাই যে চট্টগ্রাম যে চেরাগি পাহাড় মোড় আছে সেখানে আমরা দেখতে পাই যে আন্দোলনটা অর্থাৎ পুলিশ তো রীতিমতো টিয়ার গ্যাস তারপর হচ্ছে লাঠিচার্জ এগুলো করছিল আমাদের উপরে। তো আমরা যদি মেয়েদের কথা আলাদা করে বলি যে এখানে আন্দোলনে কি হয়েছে, আমরা চেরাগি পাহাড়ে দেখতে পাই যে মেয়েরা মানে আলাদা করে গিয়ে পুলিশের যে গাড়ি সেটি ধরে রেখেছে যাতে তাদের ভাইদেরকে বা তাদের বোনদেরকে পুলিশ উঠিয়ে নিয়ে যেতে না পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মেয়েদের যে অদম্য সাহসটা, তারা লিটারেলি তাদের কোনো ভয় ছিল না, যেটা সত্যি কথা। একটা মানে আমাদের সোসাইটিতে যেভাবে দেখা হয় যে মেয়েরা হচ্ছে অনেকটা ভয় পায় বা তাদের হচ্ছে একটা নরম স্বভাব, এটা আমরা মূলত আন্দোলন কিন্তু দেখতে পাইনি। আমরা আন্দোলনে একদম চেরাগি পাহাড় বলেন বা কিংবা অন্যান্য যে কোনো আন্দোলন বলেন, এই যে চট্টগ্রাম কেন্দ্রিক, সেখানে আমরা মেয়েদের যে ভূমিকা সেটা অনেক ভালোভাবে দেখতে পেয়েছি। এরপর এই যে দেখেন বিভিন্ন ছাত্রদের যে আন্দোলন, শিক্ষার্থীদের যে আন্দোলনগুলো, এটা পরবর্তীতে আমরা দেখতে পাই এক দফায় গিয়ে পরিণত হয়েছে। এবং এই এক দফা যখন পরিণত হয় তখন দেখা যায় যে বিভিন্ন পরিবার থেকে আন্দোলনে যেতে বাধা দেয়, কিন্তু আমরা তবু যারা স্পেশালি মেয়েরা আছি বা ছেলেরা আছে সবাই ঠিকই হচ্ছে পরিবারের বিরুদ্ধে গিয়ে কিংবা হচ্ছে নিজেদের সচেতনতার জায়গা থেকে গিয়ে তারা আন্দোলনগুলো কন্টিনিউ করে গিয়েছে। এবং আমাদের চট্টগ্রামে 4 তারিখ আপনার নিউ মার্কেটের ওখানে যে বড় আন্দোলনটা হয়েছে, অর্থাৎ যেখানে অনেক মানুষ হচ্ছে গিয়ে আহত হয়েছিল, তারপর সেখানে আমরা দেখতে পাই মানে কন্টিনিউয়াসলি পুলিশ বলেন সেখানে, তারপর ছাত্রলীগ বলেন, সবাই সেখানে প্রতিনিয়ত আক্রমণ করছিল, দাওয়াদাওয়ি চলছিল, আমাদের উপর টিয়ার গ্যাস হতে একবার না অফুরন্তবার আমাদের সেখানে টিয়ার গ্যাস আমাদেরকে মারা হয়েছিল। আমরা শিক্ষার্থীরা সেফ জায়গায় কোথাও লুকিয়ে থাকার চেষ্টা করেছি, আবার কেউ মানে পাল্টাপাল্টি দাওয়া করছিল ছাত্রলীগদের বিরুদ্ধে, সেখানে আমরা দেখতে পেয়েছি পুলিশ কীভাবে তাদের সাহায্য করেছে। এরপর এমন অবস্থা হয়েছে আমরা সেখান থেকে বের হওয়ার মতো অবস্থায় নেই, অর্থাৎ আমরা বের হলে এইদের আমরা মারা যাবো, এইদের আমরা জানি না আসলে আমাদের 4 তারিখের যে আমরা একটা অনিশ্চিত জীবন থেকে আমরা ফিরে এসেছি বলতে গেলে ব্যাপারটা। এরপর পরবর্তীতে সেনাবাহিনীকে আমরা দেখতে পাই আমাদেরকে রেস্কিউ করা হয়। এরপর 5ই আগস্ট আমরা দেখতে পাই কীভাবে সরকার পতন হয়েছে এবং চট্টগ্রামে পুরো একটা মানে কাইন্ড অফ ঈদের মতো, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রতিটা এলাকা থেকে আমরা দেখতে পাই একটা আনন্দের সমারোহ আমরা দেখতে পেয়েছি। এবং আমরা বিশ্বাস করি আসলে যদি এই যে চট্টগ্রামে 5 তারিখ আমরা দেখতে পেয়েছি পুরো বিজয়ের মিছিল, এটা যদি আমরা আসলে আন্দোলনের শুরু থেকে দেখতে পেতাম না তাহলে এতগুলো স্টুডেন্ট আসলে মারা যেত না, যেটা সত্যি কথা। আমরা দেখতে পাই বিজয়ের সময় যেই পরিমাণ মানুষ হচ্ছে আপনার বিজয় উল্লাস করছিল, ঠিক ততগুলো মানুষ না আসলে আপনার আন্দোলনে মাঠে থেকে আন্দোলন করেনি। যাই হোক, আমরা পরবর্তী দেখতে পাই সরকার গঠন হয়ে অন্তর্বর্তীকালীন সরকার আসে। এরপর আমরা দেখতে পাই আসলে আমরা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সেগুলো না আসলে আবার ঠিক আমরা পুলিশের ক্ষেত্রে দেখতে পাই যে সেম আওয়ামী লীগের যে পুলিশগুলো ছিল যেভাবে তারা স্টুডেন্টদের উপর বলে সাধারণ জনগণের উপর যে অত্যাচার করতো, গায়ে হাত দিত, আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে খুব সম্প্রতি যে ঘটনাটা হয়েছে যে স্টুডেন্টদের উপর গায়ে হাত দিয়েছে, লাঠিচার্জ করেছে, এগুলো কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও দেখেছি। শুধু তাই নয়, আমরা
আমরা দেখেছি খুব সম্প্রতি ইত্তেদায়ী মাদ্রাসার যে জাতীয়করণের দাবি ছিল, সেখানে কিভাবে শিক্ষকদের উপর পর্যন্ত লাঠিচার্জ করা হয়েছে, কিভাবে টিয়ার গ্যাস মারা হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি মন্দির মসজিদ ভাঙচুর হতে শুরু করে, তারপর আপনার আদিবাসীদের উপর বিভিন্ন হামলা হতে শুরু করে। সবকিছু আসলে আমরা না সরকার পরিবর্তনের পর আবার দেখতে পেয়েছি। তো আসলে পরিবর্তনের জায়গা থেকে যদি আমরা এতটুকু বলি যে আমরা আসলে কি অ্যাচিভ করতে পেরেছি, সেটা অবশ্যই এটা বলতে হয় যে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এখন সাধারণ জনগণও আপনার ভয়েসে রেজ করতে শিখেছে, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখেছে। তারা কিছু হলে এই যে বিভিন্ন ধরনের যেগুলো সরকারের বিচার করার কথা ছিল, যেগুলো আহতদের বিচার, আহতদের যে একটা কি বলে তাদেরকে তাদের পরিবারকে যে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা, তাদের শহীদদেরকে ফিনান্সিয়াল দিক থেকে বা আর্থিক দিক থেকে সাহায্য করা, এগুলো কিন্তু আমরা এখনো বিভিন্ন যে জুলাই ফাউন্ডেশন হয়েছে সেখান থেকে আসলে কিছু পাই নাই। আমরা দেখতে পাই যে আহতরা প্রতিনিয়ত ছোটাছুটি করছে, তারা তাদের পরিবার বলেন যারা এখনো হসপিটালে আছে তারাও এখনো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে একটা ফান্ড কালেক্ট করার জন্য, যেখানে তারা এখন আসলে পায়নি। এরপর আমরা দেখতে পাই যে শহীদদের বিভিন্ন পরিবার এখনো একটা ফান্ড পায়নি, একটা আর্থিক যে আসলে আমরা বর্তমানে স্বাধীন হয়েছে তাদের রক্তের উপর দিয়ে, অথচ তারাই বা তাদের পরিবার কিন্তু এখনো আসলে অতটুকু নিরাপত্তাও বোধ করছে না, বা তাদের আর্থিক অবস্থাটাও কিন্তু অতটা খুব ভালো না, যেটা আসলে সরকারের একটা অনেক বড় দায় ছিল। বাট প্রতিনিয়ত আমাদের সাধারণ স্টুডেন্টরা এগুলোর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। স্টুডেন্টরা দেখা যায় চট্টগ্রামে বিভিন্ন মব হয়েছে আপনার সরকার গঠনের পর, চট্টগ্রামে স্টুডেন্টরা বলেন সাধারণ জনগণরা কিন্তু থেমে থাকেনি, ওরা প্রতিনিয়ত আন্দোলন করছে। অর্থাৎ তারা এই যে সরকার পরিবর্তন করেছে, এই যে একটা ফেসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে, সেটা কিন্তু ধরে রেখেছে। আমরা যারা আসলে আন্দোলন করেছি ফেসিস্ট সরকারের বিরুদ্ধে, তো আমরা চট্টগ্রামে ফেসিস্ট সরকার চেঞ্জ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এরপরে যে বিভিন্ন ধরনের মব হয়েছে, বিভিন্ন ধরনের যে অন্যায় অত্যাচার হয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমরা এখানে বিভিন্ন ধরনের সচেতনতামূলক সমাবেশ বলেন, ইভেন আজকেও আমাদের সমাবেশ আছে। তো আমরা প্রতিনিয়ত চট্টগ্রাম থেকে এইসব করে যাচ্ছি, সেটা হোক বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়, সব জায়গা থেকে আমরা সকলেই এই জিনিসগুলো মেনটেন করে যাচ্ছি। তো আমরা এতটুকু বিশ্বাস রাখি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই যে শহীদদের বলেন বা আহতদের যে দাবি দেওয়া এবং হচ্ছে বর্তমানে যে মবগুলো চলছে এগুলোর বিরুদ্ধে, এবং আহতদের অর্থাৎ যারা হচ্ছে কি আপনার হত্যাকারী আওয়ামী লীগের, তাদেরকে যদি বিচার আওতায় না আনে, বর্তমান যে আমরা এই যে সাধারণ স্টুডেন্টরা যারা ফেসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, তারা এখনো আমরা আসলে থেমে থাকবো না। আমরা সবকিছু বিচার নিশ্চিত করতে চাই। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে দায়িত্বগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করুক, এতটুকুই আমাদের চাওয়া। আচ্ছা, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি চট্টগ্রামেও কিন্তু আওয়ামী লীগের যে পুনর্বাসনের যে জিনিসটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামেও হচ্ছে অনেক বেশি। এবং এই যে সাধারণ আমাদের মতো স্টুডেন্টরা আমরা যে আন্দোলন করেছিলাম, তারা কিন্তু এখনো ওই ছাত্রলীগের পুনর্বাসনটা না হওয়ার জন্য প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে। ইভেন গতকালকে আমরা চট্টগ্রামে নেভির ওখানে হচ্ছে আমরা দেখতে পেয়েছি এই জিনিসগুলোর একদম প্রমাণস্বরূপ যে আড়াইটাতে রাতের 3টা বাজে কিন্তু সাধারণ স্টুডেন্টরা গিয়ে সেখানে আন্দোলন করেছে, সেগুলোর বিরুদ্ধে অবস্থান করেছে যে আওয়ামী লীগের পুনর্বাসন করা যাবে না। কিন্তু সরকার আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় আসলে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, এবং সাধারণ স্টুডেন্টরা আমরা চাই যে এই জিনিসগুলো যাতে আসলে মেনটেন করা হোক, কোনোভাবে যাতে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা না হয়, এবং যারা জুলাইয়ের শহীদ এবং আহত তাদের যাতে সঠিকভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তাদের আর্থিক জিনিসগুলো যাতে এনশিওর করা হয়। এবং তারপর আশা করি আমরা সাধারণ স্টুডেন্টরা এই জিনিসগুলোর থেকে একটা পরিত্রাণ পাবো। নারী সমন্বয়ক তাবাসসুম বলছিলেন সেই ফ্যাসিস্ট সরকার যেভাবে তারা গণঅভ্যুত্থানের ডাক দিয়ে সফল হয়েছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন, সে কথাগুলো তিনি বলছিলেন। তবুও স্বাধীনতা তিনি বলছিলেন যে সেই স্বাধীনতা কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা তারা এখনও পাননি। অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের যারা দোসর ছিল এবং তার ফ্যাসিস্ট সরকারকে দ্রুত বিচারের মুখোমুখি এনে তাদেরকে শাস্তির আওতায় আনা, এবং এরপর যারা ফ্যাসিস্ট সরকারকে মদত দেওয়ার চেষ্টা করতেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে বলে কিন্তু তাদের দৃঢ় দাবি। একই সঙ্গে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারকে সাহায্য সহযোগিতা প্রদান এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা প্রদান সহ নানাবিধ কিন্তু কর্মসূচির কথা তারা বলেছেন। সেসব সমস্যার সমাধান হলেই তারা ক্ষান্ত হবেন, এবং দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে এগুলো খুব দ্রুততার সাথে করতে হবে বলে তাদের দাবি দেওয়া। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকুন।